প্রাণের ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন কাহ্হারিয়া সিফাতের নামের সাইনবোর্ড টানায়া দুনিয়ার অহংকারীদের ডাক দিবেন, এ দুনিয়ার বাচ্চারা, দুনিয়াকে যারা নিজের মালিকানা সম্পদ বানায় নিছিল, দুনিয়া যারা বলছো আমার কথার দায়িত্বে ভাবে হতে পারবি না, দুনিয়া যারা বলছে এলাকা আমার এলাকায় যদি একটা পাখিতে পানিও খায় আমার অনুমতি নিয়ে খাওয়া লাগবে, আজকে পারলি এই দিনের মালিককে আল্লাহ জবাব দিয়া বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই দিনের মালিকানা, এই দিনের পাওয়ার, এই জাকিরিন শাকিরিন মুসলমান ভাইয়েরা, পর্দানিশি মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকুর সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন সুন্নাহর আলোচনার এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি, সবার পরিচিত সূরা, নফল হোক, সুন্নত হোক, ওয়াজিব হোক, ফরজ হোক, এই সূরা ছাড়া কোনো নামাজ নাই। قال النبي صلى الله عليه وسلم لا صلاة إلا بفاتحة الكتاب। নবীজি বলেছেন সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নেই, অর্থাৎ নামাজ মানে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা যারা ছাত্ররা তো এমনিই জানে, আমরা সাধারণ মুসলিম যারা আছি নিজেদের দিনদার দাবি করি, সূরা ফাতিহা সবাই পারেন? জবাব দিতে হবে তো। পরিভাষাগত ভুল উত্তর। আসলে মুমিনের নিঃশ্বাসে নিঃশ্বাসে আসমান জমিন জোড়া সওয়াব আদায় করা, নেক অর্জন করা সম্ভব, কিন্তু আমরা সেটা করতে পারছি না। মুসলমান তাদের পরিভাষা ভুলে গেছে, তাদের ধর্মীয় পরিভাষা। পশ্চিমারা এখানেই বিজয়, ওদের বিজয় এখানেই। ওরা আমাদের উপরে যুদ্ধ ছাড়াই বিজয় লাভ করে নিয়েছে। সম্মুখ জিহাদ করে বা রক্ত ঝরিয়ে যে বিজয় লাভ করতে হবে সব জায়গায়, এমন না। সেই কাজটা ওরা করে নিয়েছে, আমরা পারিনি। কিভাবে? আমার যে কোনো লিখিত একটা বইতে একটা আর্টিকেল আছে বড়, সে বিষয়টা এরকম ভাবে বলেছিলাম যে আমাদের কিছু তরুণ, কওমি তরুণ, তারা সেকুলারদের সঙ্গে উঠা বসা করে। আমাদের মুরব্বীরা যদি বলে ওখানে কেন যাও, তখন তারা জবাব দেয় ওদেরকে আমাদের আদর্শ দেখায়া দিনের পথে আনবো, না গেলে দাওয়াত দেবো কিভাবে। কিন্তু একটা সময় দেখা যায় ওদের কাছে যারা গিয়েছিল আমাদের, ওরাও তারা হয়ে গেছে, তাদেরকে আমাদের বানাতে পারিনি, আমরা তারা হয়ে গেছি। এরপরে আমাদের মাঝে এসে ওদের প্রভাব লালন করে আমাদের মাঝে এসে আমাদের ছেলেরা বলে হুজুর এত গোরামি ঠিক না। আমি মনে হয় বুঝাইতে পারি নাই। টুপি মাথায় দেওয়া সুন্নত,
মাথায় না দিলে কোনো গুনাহ নাই, মাথায় টুপি না পরলে কি নাই? কিন্তু মোমেন টুপি ছাড়া থাকে কিভাবে সেটা আমাকে বলেন, মাসালায় পরে যাই। আপনি মাসালাগতভাবে যদি বলতে চান, মানে গ্রামের একটা কথ্য আছে, চাচা মারা গেলে চাচির ইদ্যত পালন হওয়া শেষ হইলে চাচিরে বিয়া করা যায়, সম্পূর্ণ জায়েজ। কিন্তু করে কে? কথা বুঝেন নাই? করলে গুনাহ আছে, শরীয়তে সমস্যা আছে। মাঝে মাঝে মাসালা যে এটা মানুষ জানবে, জন্য করাও উচিত। এরকম পরিবেশ তৈরি হলে, চাচা মারা গেলে বা তালাক হয়ে গেলে। কিন্তু যতই করেন, করে কে? আপনি যখন এখান থেকে বের হবেন মুসাফির, আপনার জন্য রোজা ভাঙার ক্ষেত্রে শরীয়ত শিথিল করে দিয়েছে। আমার মনে হয় না যারা রোজাদার যত বড় সফরই থাকুক কেউ রোজা ভাঙে। তো আপনি মাসালা হলো একটা, মাসালা হলো শরীয়তকে সমুন্নত রাখার জন্য জান্নাত পাইতে তাকওয়া লাগবে, আমল লাগবে। মাসআলা আর শরীয়ত যেই মাপকাঠিতে আছে, এটা যাতে কোনো মুমিন এর বাইরে না যায়, এজন্য এটা বাউন্ডারি। আরে কথা বুঝতেছেন না? এজন্য এটা কি বাউন্ডারি। আপনি এই বাউন্ডারির বাইরে যাবেন না ঠিক, কিন্তু বাউন্ডারির ভেতরে যেই গাছপালা আছে এগুলো পরিচর্যা করা লাগবে না? ওষুধ পানি দেওয়া লাগবে না? ঘাস থাকলে নিংড়ানো লাগবে না? আপনি শরীয়ত দেখায় দিলেন এই বাউন্ডারি, আমি তো ভেতরে আছি, এটা দিয়ে গাছে ফল পাওয়া যাবে না। ফল পেতে হলে বাউন্ডারির ভিতরে অনেক কাজ আছে। এই জমিটা আপনার, বাউন্ডারি দিলেন, পড়ে আছে, বিল্ডিং করছেন, ভাড়া আসতেছে। জমি পড়ে থাকলে ভাড়া আসবে? বাউন্ডারি তো দিয়ে আছেন, আপনার জমি নিয়ে আপনি আছেন, ইনকাম করবেন কিভাবে? টুপি মাথায় দেওয়া সুন্নত, না দিলে গুনাহ নাই, এটা হলো মাসআলা। কিন্তু টুপি মাথায় না দেওয়ার জন্য যারা বলে না দিলে কি সমস্যা, ওর মধ্যে সমস্যা। আমার কথা বুঝেন? একটা হলো টুপি মাথায় না দিলে কোনো কি নাই, সমস্যা নাই। কিন্তু যে এই মাসালা প্রতিষ্ঠিত করতে চায় কোন নিয়তে, যাতে টুপি মাথায় দেওয়া না লাগে, মানুষের কাছে গুরুত্ব কমে যায়, বুঝতে হবে তার ভিতরে সমস্যা আছে। টুপি মাথায় না দিলে গুনাহ নাই, কিন্তু মোমেন টুপি ছাড়া থাকে কিভাবে? দাড়ি, দাড়ির ব্যাপারে হুজুররা বয়ান একটু কম করেন, কারণ আমাদের সমাজে, আমাদের সাথে যারাই চলাফেরা করে সমাজে একটু প্রতিষ্ঠিত বেশিরভাগেরই দাড়ি নাই, যার জন্য রইয়া সইয়া বলে। কিন্তু বলাটা তো পরিপূর্ণভাবে বলা উচিত। পৃথিবীতে একমাত্র গুনাহ দাড়ি কামানো বা এক মুষ্টির কম ছাঁটা, যেই গুনাহ সবসময় লিখতে থাকে। যে দাড়ি কামায় তাকে ফাসেক বলে। ফাসেকের উপরে আল্লাহর আরশ পর্যন্ত নারাজ। মানুষ ঘুমাইলে কোনো গুনাহ নাই, বলেন গুনাহ আছে? ঘুমায় আছে আমি একবারে। এজন্য দেখবেন ফজরের যারা নামাজ আদায় করে, এই নামাজের শান্তি 5 ওয়াক্ত নামাজের থেকে একটু হলেও আলাদা। এই জন্য হেফজখানার ছাত্ররা ফজরের আগে আগে উঠে পড়ার জন্য, কারণ তখন জেহেন একদম সাফ, গুনাহমুক্ত, তখন আল্লাহর এই নূর তার সিনায় বেশি ঢোকে। কওমি মাদ্রাসার ছাত্ররা এখন বেফাক পরীক্ষা চলে। আমিও কুয়াকাটা থেকে মাত্র এসেছি। কুয়াকাটায় আমার মাদ্রাসায় মহিলা পুরুষ দুইটারই মার্কাজ। এরা 3টা-2টার সময় আওয়াজ পাইতেছি, ছেলেরা পড়তেছে। যান যাত্রাবাড়ি মাদ্রাসায় রাত্রে একটু ঘুরি দেবেন, আশপাশ দেখবেন ছেলেরা পড়তেছে। কেন? এই সময় পড়াটা মনে থাকে বেশি, কারণ তখন জেহেন সাফ থাকে। ঘুমাইলে মানুষের গুনাহ থাকে না। আমি নামাজে দাঁড়াইছি, নামাজ পড়তেছি, এই অবস্থা কি গুনাহ হওয়া সম্ভব? আপনার কথা বোঝেন না, জবাব দেবেন তো সবাই। নামাজের মধ্যে আছি, গুনাহ হওয়া সম্ভব? এখানে যারা বসে আছি, যতক্ষণ থাকবো, একটা গুনাহ এই সময় লেখা হবে না, কারণ আমি যা লেখা হবে তা সওয়াব।
যা লেখা হবে তা কি? সওয়াব। কিন্তু যে দাড়ি কামায় তার এখনো গুনাহ লেখা হচ্ছে। আপনি ঘুমায়া গেছেন, গুনাহ লেখার ফেরেশতা ঘুমায় নাই। আপনি নামাজে আছেন, গুনাহ লেখার ফেরেশতা গুনাহ লিখতেছে। আপনি বাইতুল্লাহ তাওয়াফ করতে গেছেন, চোখের পানি ছেড়ে জারজার করছেন, কিন্তু তওবা করেন নাই। ওখান থেকে বের হইয়া মাথা মুন্ডাইছেন সাই করার পরে, সাথে দাড়িটারও কবর দিছেন। আপনি বাইতুল্লাহর সামনে, তখন আপনার আমলনামায় গুনাহ লেখা হচ্ছে। আপনি রওজার সামনে সালাম দিচ্ছেন, তখনও আপনার নামে গুনাহ লেখা হচ্ছে। দাড়ি কামানো বা ছাঁটে যে তার দোয়া আরো সে পৌঁছে না। যে মুমিন এই অপরাধ সে মেনে নেবে, অনুতপ্ত হবে। কিন্তু যে বলে দাড়ি গুরুত্বপূর্ণ বিষয় না, এত বড় একটা বিধানকে যে হালকা করে দিতে চায়, ইন্তেকালের পরে দৃশ্যমান একটা সুন্নত প্রত্যেক পুরুষের সঙ্গে থাকবে, সেটা দাড়ি। আরে বলে না কি? কোন সুন্নতের ব্যাপারে আমার রাসূল বলেন নাই এই সুন্নত পালন না করলে আমার কলিজায় আঘাত লাগে। দাড়ির ব্যাপারে বলেছেন কোন উম্মত দাড়ি কাটলে সেজন্য আমার কলিজা টুকরা টুকরা করে দিল। এখন যে দাড়ি কামায় বা ছাটে সে অনুতপ্ত হবে, অন্যায়কারীকে অনুতপ্ত হতেই হবে। কিন্তু অনুতপ্ত তো হচ্ছেই না, বরং যারা বলে দাড়ি কোনো বড় ব্যাপার না, এটা বলে দাড়ি কামানো ছাটাকে হালকা করতে চায়, সে ইসলামের বন্ধু নয়, তাতে ইসলামের যত বড় অ্যাডভাইজার হোক না কেন। ইসলামী পরিভাষা, মুসলমানের ধর্মীয় পরিভাষা আমরা এটা ভুলে গেছি। ছাত্র যারা আছো তোমরা জবাব দেবা না, বাকি সবাই জবাব দেবেন। যেমন আলেম যারা আছেন তারাও জবাব দেবেন না, কারণ আপনাদের জন্য তো আমাদের বয়ান না, আমাদের বয়ান সাধারণ মানুষের জন্য। তার মানে আপনারা বয়ানে বসবেন না? অবশ্যই বসবেন, যত বসবেন তত সওয়াব। এটা শেখার মজলিস, ভ্রাম্যমান মাদ্রাসা। আপনারা আমাকে এখানে আনছেন, আমি জোর করে আসি নাই। এই মাহফিল না থাকলে আমি কুয়াকাটা থেকে আসতাম না। তার মানে আপনারা আনছেন, আমার গুরুত্ব বুঝাচ্ছি না, আপনারা আমাকে আনছেন এটা বুঝাচ্ছি। আমাকে বসাইছেন দুইটা পদ দিয়া, একটা পদের নাম শিক্ষক আর একটা পদের নাম চিকিৎসক। আপনারা ময়দানে বসছেন দুইটা পদ নিয়ে, আপনাদেরকে পুলিশের ভয় দেখায় এখানে আনানো হয় নাই। হয়েছে? মামলা হবে? আপনারা দাওয়াত পাইছেন মাইকিং এর মাধ্যমে, লিফলেটের মাধ্যমে বা মুখে মুখে, যেভাবে হোক আপনারা বসছেন দুইটা পদ নিয়ে। আপনারাও, একটা হলো ছাত্র আর একটা হলো রোগী। হতে পারেন আপনি আমার থেকে বয়সে, জ্ঞানে, যোগ্যতায়, অভিজ্ঞতায়, তাকওয়ায়, ইখলাসে, ইলমে সব দিক থেকে অনেক অনেক উঁচা, অনেক অনেক বড় মাপের মানুষ। আমি আপনার কাছে আদনা কিছুই না। কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু এখানে, আপনি যেহেতু ওখানে, আমি আপনার শিক্ষক, আপনি আমার ছাত্র, আমি আপনার ডাক্তার, আপনি আমার রোগী। এটা মেনে নিতে পারলে মানসিকভাবে আমার বয়ানে আপনার বসাটা সার্থক হবে। আবার যখন এখান থেকে নেমে যাব তখন আল মুসলিম আকুল মুসলিম, আমরা সবাই ভাই ভাই। কথা বুঝাইতে পারি নাই? আমি আসছি আপনাকে চিকিৎসা দিতে। আমার 10টা মাহফিল বাড়বে, জনপ্রিয়তা বাড়বে চিন্তা করে কোনোদিন কথা বলি নেই। একটা কারগুজারি শোনাই, মাদ্রাসার নামও যেহেতু হুসাইন আহমদ মাদানী, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির একটা বৈশিষ্ট্য ছিল, তিনি বয়ানে বসতেন আর ছাত্রদের পড়াইতেন, দুইটা একই মনে হইত। কারণ তিনি বয়ানে বসে সাধারণ মানুষকেও ওইভাবেই দিন শিখাইতেন, এবং সামনে শ্রোতা কতজন এটা তিনি কখনো গুণে বয়ান করতেন না। বেশি শ্রোতা দেখে গুরুত্ব বেশি দিতেন, কম দেখে গুরুত্ব কম দিতেন, এটাও তার জিন্দেগিতে ছিল না। তিনি একবার 3 ঘন্টা বয়ান করলেন, দূর থেকে 4 জন মানুষ আসছে। যখন হুজুর বয়ান শেষে নেমে যাচ্ছেন, তারা এসে বললেন, হুজুর আমরা অনেক দূর থেকে আসছি,
আপনার বয়ানের খবর পেয়ে কিন্তু বয়ান পাই নেই। হুজুর বললেন কামরায় চলো। কামরায় গিয়া তাদের 4 জনকে, এখানে যে 3 ঘন্টা যেই কথা বলেছিলেন তাদের 4 জনকে বসায়া 3 ঘন্টা একই গুরুত্ব দিয়ে একই কথা বলেছেন। এই কারগুজারি যেদিন পড়ছি আর শুনছি, সেদিন থেকে বয়ানকে চিকিৎসার ময়দান বানায় নিছি। লোক কম আর বেশি গুরুত্বের জায়গায় নিয়ে গেছি, নিজের পেশা থেকে দূর করে দিয়েছি, যার জন্যে অনেকেই জানে, সবাই জানবেন না, আমি মাহফিল বাদ দিয়ে দিছি। টুকটাক কিছু বন্ধু বান্ধব নিজেদের মাহফিল করি, আমি মনে করি আমার দ্বারা খেয়ানত হতে পারে, এজন্য করি না। না হয় ডেলি মাহফিল করলে নিম্নে বিনা পুঁজিতে 2 লাখ টাকা ইনকাম করতে পারি আমি, এটাই সত্য। কিন্তু আল্লাহকে ভয় করলে জীবনের অনেক অভ্যাস, অনেক নীতি ছেড়ে দিতে হয়। আপনারা আসছেন, আমি কিছু কথা বলবো, মনে কষ্টও লাগতে পারে কোনো কোনো কথায়, কিন্তু আপনার এইটা খেয়াল রাখবেন, এটা মনে করবেন যে আপনার সঙ্গে কিন্তু আমার শত্রুতা নাই, দল নিয়ে নাই, লেনদেন নিয়ে নাই, জমি ভাগাভাগি নিয়ে নাই, কোনো কিছু নিয়ে আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব নাই। আমি দিলের দরদ থেকে আপনাকে কিছু কথা বলতে চাই। এই যে শরীয়ী পরিভাষা, ইসলামিক পরিভাষা মুসলমানের ভেতরে নাই, ওরা আমাদের উপরে জয়লাভ কেন করবে আর করলো কিভাবে? আপনি দেখেন, আজকে এখন কিছুটা মুসলমান নিরাপদ আছে, বিশেষ করে হুজুররা। এই তো কয়েক বছর আগেও এয়ারপোর্টে ঢুকলে পুরা শরীর সার্চ করত। এমনি তো তাদের সার্চ আছেই, ওইটা ছাড়াই আমাদেরকে আলাদা নজরে দেখত। সংরক্ষিত এলাকায় গেলে, যেই এলাকায় ঢোকাটা অত সহজ না, আপনি যাবেন, ঢুকে যাবেন, একজন হুজুর গেলে তাকে সার্চ করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়। অথচ সবাই জানে হুজুরদের পকেটে পিস্তল থাকে না, ছুরি থাকে না, তারা খুনের সাথে জড়িত নাই, টেন্ডারবাজিতে জড়িত নাই, অন্যায়ের সাথে জড়িত নাই, দেশের জন্য হুমকি না, তারা মানুষ মারে না, কাউকে গালি দেয় না, বরং হাত উঠাইলে শুধু নিজের জন্য দোয়া করে না, পুরো জাতির জন্য দোয়া করে। এটা সবাই জানে, জানার পরেও হুজুরদের সন্দেহ করে কেন? এই চিন্তা ওরা আমাদের ভেতরে ঢুকায় দিছে, এখানেই ওদের সাকসেস। মানসিকভাবে সবার ভিতরে সন্দেহ ঢুকাই দিতে পারছে আলেমদের ব্যাপারে। এটা আমাদের অসচেতনতা, আমাদের সংস্কৃতি আমাদের মাঝে নাই, আমাদের পরিভাষা আমাদের মাঝে নাই। যারা ছাত্র বা আলেম তারা জবাব দেবেন না, সাধারণরা বলেন আল্লাহর কুদরত যদি দেখি আশ্চর্যজনক বা শুনি, তখন আমাদের কি বলা উচিত? বলেন, জোরে বলেন। দেখছেন, আবার কয় হুজুর মধ্যে মিল নেই। এই কয়টা মানুষ সবাইকে এক পথ কইছে, কথা কয় না। এই যে যারা বললেন আলহামদুলিল্লাহ, পরিভাষা জানেন না, জানা নাই, তাও তো বলছেন, একটা তসবিহ বলছেন, যেটাই বলছেন সওয়াব আছে। কিন্তু আপনি চারপাশ দেখেছেন, আপনার সন্তান, আপনার নাতি নাতিন, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার ভাই, প্রতিবেশীর ছেলে, তারা কি ব্যবহার করে? আল্লাহর কুদরত দেখলে আমরা বলবো সুবহানাল্লাহ। পড়েন একবার সবাই। এই যে সুবহানাল্লাহ পড়লেন, লাভ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতে একটা ফলের বাগান দেওয়া হয়। ফলের বাগানটা কত বড় এইটা হিসাব করা যায় নাই, তবে বাগানের একটা গাছ কত বড় এটা হিসাব করা গেছে। আচ্ছা বলেন তো, কয়টা গাছ মিলে একটা বাগান হতে পারে? 10টা, 20টা, 100? আমার একটা ফার্ম আছে, 3000-এর উপরে আম গাছ আছে, এরপরও মানুষে সেটার আম বাগান কয় না। আমি হিসাব করছি 10,000 আম গাছ যেদিন লাগাম ওই দিন কইব যে এটা হুজুরের আম বাগান। বোঝা গেল 2-4 হাজার গাছেও বাগান সহজে হয় না। এখন একটা গাছের কথা বলি, সুবহানাল্লাহ বলার দ্বারা জান্নাতের যেই বাগানটা আপনি পাবেন, ফলের বাগান, এর একটা গাছ আয়তন কেমন হবে?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একটা ফল গাছ ডালপালা শাখা প্রশাখা 500 মাইল জুড়ে থাকবে। কত মাইল? মাইল বলছি, কিলোমিটার বলি নেই। কি বলছি? আচ্ছা, 1 মাইলে কত কিলো জানা আছে? আমরা নরমালি হিসাব করতাম 1 মাইলে 1.5 কিলো। হিসাবটা ভুল, সঠিকটা জানা দরকার। হ্যাঁ, আপনারটা ঠিক আছে। হিসাবটা কেন জানা দরকার জানেন? এখানে এই হিসাবের সাথে একটা মাসালা সম্পর্ক আছে, সম্পৃক্ত। আপনি যখন নিজ বাড়ি থেকে 48 মাইল বা ততোধিক দূরত্বের জার্নিতে সফরে বের হবেন, শরীয়তের পরিভাষায় তখন আপনি মুসাফির। যখন এই নিয়তে বের হবেন, এত দূরত্বের নিয়তে, আপনার এলাকা ছেড়ে অন্য এলাকায় পড়লে গন্তব্যে যাওয়া পর্যন্ত পথে যত ওয়াক্ত নামাজ পড়বে, যেই ওয়াক্তে 4 রাকাত ফরজ আছে, ফরজ পড়তে হবে 2 রাকাত। সুন্নত মাফ, পড়লে সেটা নফল হবে। এখন আপনি যদি মাইলে 1.5 কিলো হিসাব করেন, তাহলে এখানে পেশ লাগবে মাসালায়। কারণ 1.5 কিলো হিসাব করে 48 মাইলে 72 কিলো হয়, কিন্তু 72 কিলোমিটারে কসর হয় না, মুসাফির হয় না। মোটামুটি 78 কিলো লাগে, কিছু কম। এই জন্য বলছি মাইলের হিসাবটা মাসালার সাথে যেহেতু সম্পৃক্ত, এটা মাইল আর কিলোমিটার, এটাকে ভালোভাবে জানতে হবে। এবার আসেন, 500 মাইলে তাহলে কত কিলো হয়? 800 কিলো হয়। কত হয়? এবার ধরেন জান্নাতের একটা ফল গাছ ঢাকার 0 পয়েন্টে লাগানো হলো, তার মানে একটা ফল গাছ জান্নাতের ঢাকার 0 পয়েন্টে লাগালে পুরো বাংলাদেশ কভার, বরং বাংলাদেশের বাইরে গিয়ে ডাল পড়বে। কেন? ঢাকার 0 পয়েন্ট থেকে বাংলাদেশের কোনো প্রান্ত 800 কিলো নাই। কক্সবাজার টেকনাফ ঢাকা থেকে 800 কিলো নয়, সিলেট সুনামগঞ্জ ছাতক 800 কিলো নয়, শেরপুর ঝিনাইগাতি 800 কিলো নয়, কুড়িগ্রাম রংপুর 800 কিলো নয়, কুষ্টিয়া ভেড়ামারা ঢাকার 0 পয়েন্ট থেকে 800 কিলো নয়, খুলনা কুয়াকাটা ঢাকার 0 পয়েন্ট থেকে 800 কিলো নয়। তার মানে একটা গাছ জান্নাতের আয়তন কি? পুরো বাংলাদেশ। তো এইরকম একটা গাছ, এরকম কয়েক হাজার গাছের একটা বাগান পাওয়া যাবে, যেই বাগানে ওই বাগানটা কত বড় হইতে পারে? তাহলে একবার সুবহানাল্লাহ বললে এর একটা বাগান পাওয়া যায়। কিন্তু আমরা আল্লাহর কুদরত দেখলে বা শুনলে কি বলি? ওয়াও, কিয়াও, কথা কয় না? আরেকটু আপডেট হয়ে এখন বলে ওএমজি। কি এমজি বলেন? ওএমজি। ওএমজির ফুল মিনিং কি? ও মাই গড। কি? আরে বলে না কি? ও মাই গড মানে ও আমার আল্লাহ, ওরে আল্লাহ বলে না? ওরে বাপরে বাপ, ওইটা আর কি, ওরে আল্লাহ। তা সেটাকে বলে ওএমজি, ও মাই গড এটা বলে। কিন্তু কথাটা তো ভালো, সব দিকে ফেস লাগছে। আল্লাহকে গড বলা শিরিক। আল্লাহকে গড বলা, তাতে যত বড় স্কলার আপনাকে বলুক, কিচ্ছু আসে যায় না যে আল্লাহকে গড বলা যাবে, প্রশ্নই আসে না। এখন যারা কিছু শিক্ষিত বলবেন যে হুজুর আপনারা তো আসলে জেনারেল ট্রেনারেল পড়েন নাই, আপনারা শিক্ষিত না, আপনারা জানেনও না। আরে আল্লাহর ইংরেজি হইল গড। কি বলে? আল্লাহর ইংরেজি। আগে স্কুলের শিক্ষায় এটা ছিল, ইংরেজি শব্দ অর্থ সেখানে থাকতো গড মানে আল্লাহ। এখন আছে কিনা জানি না, মনে হয় এখন নাই। গড মানে আল্লাহ, জীবনেও না। আচ্ছা বলেন, আমার নাম হাবিবুর রহমান বা মিসবা, আপনি যেটাই বলেন, হাবিবুর রহমান, এটার ইংরেজি কি আপনারা বলেন তো? কথা বলে না। একজনের নাম আব্দুল্লাহ, ইংরেজি কি? জোরে। একজনের নাম মোহাম্মদ, ইংরেজি কি? তাহলে আমার নামের ইংরেজি, আমার নামই হলো, আল্লাহর নামের ইংরেজি কি হবে? জোরে বলেন। আল্লাহ যে এতগুলো নাম দিয়া দিলেন পছন্দ করে, নিজে পছন্দ করে তাকে ডাকার জন্যে,
একটাও পছন্দ না হইয়া তুমি গডে ঢুকলা কেন? আপনার সন্তান জেনে হোক অজানা হোক নিজের অজান্তেই শিরিক করতেছে, ভুরি ভুরি আল্লাহকে গড বলে ডাকতেছে, আপনার কাছে কোনো খবর এর নাই। আপনাকে জিজ্ঞেস করলাম সূরা ফাতিহা পারেন? অনেকে বললেন পারি ইনশাআল্লাহ। জিজ্ঞেস করি ভাই খানা খাইছেন? কয় ইনশাআল্লাহ খাইছি। এটা কেন বলে? পরিভাষাটা আসলে জানে না। যেটা সম্পূর্ণ হয়ে যায়, কাজটা শেষ, সম্পূর্ণ হয়েছে, কোনো কিছু অর্জন হয়েছে, কেবল শেষ হলো বা আরো আগে শেষ হয়েছে, এই শেষ হওয়ার ক্ষেত্রে বলবো আলহামদুলিল্লাহ। কি বলবো? জোরে বলেন। যেটা জানি, জানবো, সামনে যেটা জানবো, আমার যেটা প্রাপ্তি ঘটে গেছে, প্রাপ্তি হয়ে গেছে, এই ক্ষেত্রে কি বলবো? আলহামদুলিল্লাহ। যেটা হয় নাই, হবে, সেটা কি বলবো? জোরে বলেন। এগুলো মনে থাকবে। এরকম শুধু পরিভাষা নিয়ে বয়ান করলে পুরা বয়ান শেষ করা যাবে। এই ইসলামিক পরিভাষা আপনার সন্তানকে আপনাকেই শিখাতে হবে। আপনার সন্তানকে আপনি সময় দিচ্ছেন না, আপনার স্ত্রীকে আপনি সময় দিচ্ছেন না, আপনার সঙ্গে ঘরের সম্পর্ক খুবই খারাপ। আপনার সন্তান আপনাকে যাতে ডিস্টার্ব না করে এজন্য ঘরে টিভি এনে দিয়েছেন। আবার হুজুরের কাছে গর্ব করে বলেন, হুজুর টিভি উঠাইছি, আমার গুনাহ হবে না, ফতোয়াও আপনি দিয়ে দিচ্ছেন। কেন গুনাহ হবে না? কয় ছেলে মেয়েরা ওই বাসার অন্য বাসায় যায় টিভি দেখতে, এজন্য আমার বাসায় টিভি এনে দিছি। যুক্তি কারে কয় দেখছেন? ফালমারি যুক্তি। আপনি সন্তানের সামনে বসে বসে মোবাইল টিপতেছেন, রিলস দেখতেছেন, টিকটক দেখতেছেন, ইউটিউবে ঢুকছেন। আপনার 2 বছরের বাচ্চা, ছেলে কিংবা মেয়ে, আপনার মোবাইল ধরে সে ইউটিউব চিনে ফেলেছে, রিলস চিনে ফেলেছে, টিকটক চিনে ফেলেছে। এই দায় একমাত্র আপনার, অন্য কারো নয়। কেন আপনার সন্তানকে আপনি মোবাইল দিচ্ছেন? কেন আপনার সন্তানের সামনে আপনি নিজে মোবাইল টিপতেছেন? ঘরে ঢুকবেন, মোবাইল অফ। আর এই জমানার ব্যর্থ মায়েরা আছেন, আমার মাইকের আওয়াজ নিশ্চয়ই কিছু মহিলারা পাচ্ছেন, হয়তো শুনছেনও। রান্না করতে যায়, ছেলে মেয়ের হাতে মোবাইলে কার্টুন দিয়ে ছেড়ে রেখে যায়। কেন? কয় ডিস্টার্ব দেয়। তুমি ব্যর্থ মা, অযোগ্য মা। কে তোমাকে গর্ভে সন্তান ধারণ করতে বলেছে? আমাদের পূর্ববর্তী প্রজন্ম, এই মুরব্বী যারা আছেন, দেখবেন এক একজন আর 12-14টা ছেলে মেয়ে। কয়টা মোবাইল কয় সন্তানের হাতে দিয়ে রান্না বাড়া করছিল? আরে কথা বলে না। আর তোমার তো নতুন যুগের জোয়ার চলতেছে, ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। এখন কয় 2টার বেশি নয়, 1টি হলে ভালো হয়। আমি কই তবু মোডও লাগবে না। আমি কয়েক বছর আগে বরগুনা এক মাহফিলে গিয়েছিলাম, একবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, আমাদের পরিচিত। খুব আশা করে রেখেছে, মাহফিলে গিয়েছি, বয়ান করেছি। বয়ান শেষে এক ভাই দেখা করতে এলেন, বলে হুজুর 11 বছর হয়েছে বিয়ে করছি, সন্তান হয় না, দোয়া করেন। তো বললাম আপনি কাজ করেন কি? বলে পরিবার পরিকল্পনায়। কোথায়? আরে বলে না কোথায়। আমি বলছি আপনার জন্য আমি দোয়া করতে পারবো না, এই ফয়সালা স্বয়ং আল্লাহর। হুজুর কেমনে? সবই আল্লাহর, কিন্তু আপনার উপর আল্লাহ স্পেশাল সিদ্ধান্ত দিয়া দিছেন। আপনি যেখানে চাকরি করেন আল্লাহ সিদ্ধান্ত দিচ্ছেন তোর মাইয়া ফলা লাগতো না, তুই পরিকল্পনা কর। ভাই, সন্তানকে মানুষ আপনাকেই বানাতে হবে। আমার রাসূল বলেছেন, কোন সন্তান কাফের মুশরিক আগুন পূজারী হইয়া জন্ম নেয় না। সন্তানকে কাফেরও বানায় মা বাবা, দিনদারও বানায় মা বাবা। আপনি সন্তানকে সময় দেবেন, খেলাধুলা করবেন। যেই ব্যস্ততা দেখান কার জন্য? স্ত্রী সন্তানের জন্যই তো।
তো যাদের জন্য ব্যস্ততা দেখান তাদেরকে সময় দিয়ে ওই ব্যস্ততা কমান। আপনার স্ত্রীকে আপনি সময় দিচ্ছেন না, উনি বসে বসে ওখানে ইন্ডিয়ান চ্যানেল দেখে, আর আপনারা কেমনে থাবরান যায় এই শিক্ষাটা গ্রহণ করে। যাই হোক, আপনার সন্তান যে বিপদগামী হয়ে যাচ্ছে, আপনার সন্তানকে নিয়ে এখন রিহ্যাবে যান কেন? ভাতের চাইয়া গাঞ্জা খায় বেশি। এই মাদ্রাসার ছাত্ররা গাঞ্জা খাইল না কেন? ওরা কেন ইয়াবা খায় না? ওরা কেন বাজে আড্ডায় যায় না? পরিবেশ কি বলেন? তোমার সন্তানকে তুমি কেন পরিবেশ ছাড়া করলে? তুমি যখন সন্তানকে সময় দেবে না, সন্তান খেলাধুলার পাগল, ও বাইরে নেমে দুষ্ট ছেলেদের সাথে খেলাধুলায় মত্ত হবে, 2 দিন পরে তোমার ঘাড়ে ওর ছুরি বসবে। যদি মুসলমান দাবি করো, অবশ্যই ইসলামী পরিভাষা তাহজিব তামাদ্দুন এই পথে এই লাইনে আসতেই হবে, এর বিকল্প নাই, এর বাইরে যাওয়ার সুযোগও নাই। তো আলহামদুলিল্লাহ সূরা যারা পারা মানে কি? এটা আমার প্রাপ্তি হয়ে গেছে। এখন কি বলবো বলেন? যারা বলছেন আপনাদের জন্য আমার রাসূল ঘোষণা দিয়েছেন জান্নাতের দরওয়াজা খুলে গেছে, যারা বললেন না, কি কারণে বললেন না? যারা বলছেন টাকা দেওয়া লাগছে, শরীর কমছে, না খাই থাকা লাগবে, যারা বলেন নাই আপনার মনে কি দুঃখ আজকে বলেন যে হুজুর আমার অনেক দুঃখ, এজন্য আমি আলহামদুলিল্লাহ বলি না, সুবহানাল্লাহ বলি না, আল্লাহু আকবার বলি না। এই কি দুঃখ দেখি, আপনার দুঃখ আমরা লাঘব করে দেব। কিচ্ছু নাই, শুধু কলবটা ইবলিসের দখলে চলে গেছে। আমার নিজের আমলের খবর নাই, অন্যকে নিয়ে পড়ে থাকি 24 ঘন্টা। অন্যকে অভিযুক্ত করার আগে, অন্যকে দোষারোপ করার আগে, নিন্দা করার আগে, তার দোষ বলে বেড়াবার আগে, পরনিন্দার থেকে বেঁচে নিজেকে নিজের কাঠগড়ায় দাঁড় করাও। এই প্রেসক্রিপশন আমি আপনাদেরকে দেব। প্রতিদিন ঘুমাবার আগে আয়নার সামনে দাঁড়াবেন। আয়নার সামনে দাঁড়াইলেই একজনকে দেখা যাবে, যাবে কিনা? আপনি যখন দাঁড়াবেন আয়নায় একজনকে দেখা যাবে কিনা? তাকে প্রশ্ন করেন, যাকে দেখা যাবে আপনি বুঝে নেন কাকে দেখা যাবে। তাকে প্রশ্ন করেন, হে আল্লাহর বান্দা, আজ ফজরের পর থেকে এখন অবধি কি কি কাজ করেছ? চা দোকানের আড্ডায় বসে কার কার দোষ বলেছ, কাকে কাকে গালি দিয়েছ, কাজটা কি ঠিক করেছ? আজকে এই কয়টা মিথ্যা বলেছ, এটা কি ঠিক হয়েছে? এখন ফতুয়ার জন্য ফতুয়া বিভাগে যাওয়া লাগে না, প্রত্যেকটা চা দোকান বড় বড় ফতুয়া বিভাগ, আর চা দোকান থেকে যত ফতুয়া বের হয় বেশিরভাগ হুজুরদের বিরুদ্ধে। আজকে তুমি অমুককে গালি দিয়েছিলে, আজকে রিকশায় উঠেছিলে, রিকশাওয়ালা 20 টাকা ভাড়া, তুমি 15 টাকা দিয়ে ধমক দিয়েছ, তুমি কি কাজটা ঠিক করেছ? নিজেকে নিজে প্রশ্ন করেন। নিজেকে যখন নিজের কাঠগড়ায় দাঁড় করাবেন, কসম করে বলি আপনার ভেতরে যদি মনুষ্যত্ব থাকে আপনি অন্যের দোষ বলতে পারবেন না, বরং আপনার ভুলগুলো যখন আপনার সামনে ভেসে উঠবে আপনি আর ঘুমাইতে পারবেন না। বিছানায় শুয়ে এপিঠ ওপিঠ এপিঠ ওপিঠ অনুতপ্ততা, আহ কি করলাম, আহ কি করলাম, এটা ঠিক হয় নাই, কেন করলাম, নিজের কাছে নিজে হেরে যাবেন, নিজের কাছে নিজেকে ধিক্কার জানাতে মন চাইবে। এই অনুতপ্ত যদি হতে পারেন, এটার নামই তওবা। এটার নাম কি? তওবা। আপনি অনুতপ্ত হওয়াটা কত দামি। এক আল্লাহর ওলি মসজিদ থেকে বের হইছেন, দেখেন একজন সাধারণ মানুষ শুধু কাঁদতেছে, কাঁদতেছে, বুক চাপড়াইতেছে, আহ আল্লাহ
কেন হলো, আমাকে মাফ করে দেন, এভাবে আহাজারি করতেছে। হুজুর দাঁড়িয়ে বললেন, বাবা তুমি একটু শান্ত হও, কি হয়েছে তোমার? বলে, হুজুর আপনাদের বয়ান শুনে তাকবীরে উলার ফজিলত শুনেছিলাম, আমি তাকবীরে উলায় ছিলাম, আজকে আমার তাকবীর উলা ছুটে গেছে। হুজুর আমার মনে অনেক কষ্ট। হুজুর বললেন, তোমার সাথে আমি একটা সওদা করতে চাই। বলে, কি? আমার জীবনে যত তাকবীরে উলা আছে সব তোমাকে দেব, আর তোমার এই আহ শব্দটা আমাকে দেবা, করবা সওদা? সাধারণ মানুষ কৌতূহল, হুজুর কেন? আপনারা আলেম, আপনাদের একটা সেজদা আর আমাদের সারা জীবনের নামাজের ওজন সমান হবে না। হুজুর বললেন, বাবা তোমার কথার জায়গায় এটা যুক্তি আছে, আলেমদের ইবাদতের অনেক দাম, কিন্তু তোমার এই যে আহ শব্দ আর অনুতপ্ততা, তোমার ভেতরে যেই কষ্ট আফসোস ঢুকেছে, এটার ধারে কাছেও আমার তো বিরুলা নাই। औलियारा करे अक़बा इख्तियार, जाहिलारा करे दुनिया इख्तियार, आशिकारा मिल्लत मज़हब जुदास्त, आशिकारा मिल्लत मज़हब खुदास्त, मियाने आशिक माशूक़ रज़ीस्त, किरामन कातिबिन राहम खबर नीस्त, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानंद नहीं आशिक़ लैला, मैं कैसे के मानंद नहीं आशिक़ लैला, मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दवाना, मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाহ। সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ওয়ালাদের চিন্তা ভাবনা আলাদা হয়, সাধারণ মানুষের সঙ্গে আল্লাহ ওয়ালাদের কোনো তুলনাও হয় না। তাদের কাজ, তাদের আমলের ভেতরে নিয়তের ব্যবধান থাকে আমাদের সাধারণ মানুষের সঙ্গে। ও ভাই, গুনার কথা মনে আসার পরে এমন মানুষ নাই দুনিয়ার কেউ যারা গুনাহ করে নাই। এই যে আমাকে দেখেন, এটা আমি না। এই যে আপনাকে আমি দেখি, এটাও আপনি নন। যেই চেহারা দেখে নামের ব্যক্তিটাকে চেনেন, এই ব্যক্তি অমুক, এটা আসলে উনি নন। তাহলে আমি কে? আমার পরিচয় কি? আপনি কে? আপনার পরিচয় কি? ঘরের দরজা বন্ধ করে অন্ধকারে একাকী নির্জনে যখন সময় কাটাই, তখন যেটা করে বেড়াই, ভেবে বেড়াই, দেখে বেড়াই, লিখে বেড়াই, ওইটাই আমি, ওইটাই আপনি। জনসম্মুখে সবাই তো দরবেশ সেজে বের হয়, তার আসল রূপ তাকে নিজের কাছে। পতিতালয়ের বেশ্যারাও তো বোরকা পরে বের হয়, তার মানে সে কিন্তু পর্দানিশী না। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम।
কে আজ দুনিয়া জুদাবাস বখর কারে কে বাসিবা খুদা বাস সিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদান নয় পামাশন গফর जिंदोजान दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो बाजार से गुजर हो खरीददार नहीं हो बाजार से गुजर हो खरीददार नहीं हो जागा जी लगन के दुनिया नहीं है जागा जी लगन के दुनिया नहीं है इबरत की जाहे तमाशा नहीं है ये इबरत की जाहे तमाशा नहीं है ओ भाई নিজেকে নিজের কাঠ করায় দাঁড় করাও, দাঁড় করায় আর নিজেকেই প্রশ্ন করো আল্লাহর বান্দা হে আব্দুর রহমান, জীবনটা কেমনে কেমনে গুনায় গুনায় কাটাইছো? কোন দিন কাকে গালি দিয়েছো, কোন দিন কাকে ঠকাইছো, কোন দিন কার হক নষ্ট করছো, কোন দিন কাকে মেরেছো, কোন দিন কবিরা গুনাহ করেছো, কোন দিন মিথ্যা বলেছো, কোন দিন তুমি জবানের হেফাজত করো নাই, কোন দিন হাতের খেয়ানত করেছো, চোখের নজরের খেয়ানত করেছো, পায়ের খেয়ানত করেছো। নিজেরটা নিজের সামনে ভেসে উঠবে। এরপরে যদি আপনার ভেতরে অনুতপ্ততা আসে, বুঝবেন কিছুটা মনুষ্যত্ব আছে, সঙ্গে সঙ্গে তওবা করে ফেলেন। আর যদি দেখেন অন্যায় করার পর অনুতপ্ততা আসে না, বুঝে নিবেন আপনার মাঝে আর পশুর মাঝে কোনো ব্যবধান নাই। একটা কথা সব সময় মনে রাখবেন, এই কলবটাকে সাফ রাখা লাগবে, পরিশুদ্ধ রাখা লাগবে। কিয়ামতের ময়দানে কলব ছাড়া কোনো কিছুর দাম নাই। ক্ষমতার পাওয়ার কিয়ামতে চলবে না, সম্মানের পাওয়ার কিয়ামতে চলবে না, নেতা নেত্রী দুনিয়ার প্রভাব প্রতিপত্তি কিয়ামতে কোনো কাজে লাগবে না। কিয়ামতে কাজে লাগবে এই পরিশুদ্ধ কলব। কি কাজে লাগবে? জোরে বলেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। কিয়ামতের ময়দানে লা ইয়ানফা, যারা দুনিয়ার মালদার পার্টি, ভালো করে শোনো, এ বাড়িওয়ালারা, বাড়িওয়ালা হইছো, ভাড়াটিয়ার সাথে কি আচরণ করো? হে ভাড়াটিয়া, মাসিক মাত্র কয়েক টাকায় ভাড়াটিয়া থেকে নিজের মালিক বানায় ফেলাইছো। ভাড়াটিয়া থাকো, ভাড়া থাকো, মালিক সুন্দর করে বিল্ডিং এ রং দিয়া দিল, ওখানে তার কাটা ঢুকাইছো, তোমার সিদ্ধান্তে বাড়িওয়ালার খেয়ানত করছো। আর একজনের বাড়ি তার কাটা ঢুকাইয়া পুরো বাড়িটারে জালি বানায় লাইছো। তোমার দরকার বাড়িওয়ালাকে বলো, যখন ভাড়ার চুক্তি হবে, সমস্যাটা কোথায় হয় জানেন? আপনার কাছে আমি 5 টাকা পাবো, কয় টাকা? আমি চাইবো কয় টাকা?
আপনার দেওয়ার দায়িত্ব কয় টাকা, কিন্তু দিছি 5 টাকা, চাইছি 6 টাকা। সমস্যাটা তখন আপনার দায়িত্ব দেওয়া 5 টাকা, দিতেছেন 4 টাকা। সমস্যাটা তখন আমার অধিকারের থেকে বেশি আশা করা, আমার দায়িত্বের পালনের ক্ষেত্রে কম দায়িত্ব পালন করা। চুক্তি করে নেবেন, আপনার বাড়িতে থাকবো, 24 ঘন্টা পানি দিতে হবে, গ্যাস লাইনের সমস্যা দিলে ঠিক করে দেবেন, আমার দিনরাত 24 ঘন্টা যখন ইচ্ছা আমি তখন ঢুকবো, আমাকে গেটের চাবি দেবেন, মাসের এত তারিখ ভাড়া নেবেন, আমার কাপড় চোপড়, আমার ঘরের পরিবারের কাপড় চোপড় মেলে দেওয়ার জন্যে কি ব্যবস্থাপনা আছে। মালিক বলল 24 ঘন্টা চাবি চাইছেন, পারবো না, রাত 11টা পরে গেট বন্ধ। 24 ঘন্টা পানি চাইছেন, দিলাম। 24 ঘন্টা গ্যাস চাইছেন, লাইনে থাকলে পাবেন, নাইলে নিজে সিলিন্ডার এনে নেবেন। চুক্তিপত্র তো এমনি হয়, কথা বলে না। আমি যেটা বলবো সবকে আপনি মেনে নেবেন। আপনি বাড়িওয়ালার বাড়ির খেয়ানত করতে পারবেন না, বাড়িওয়ালাও ভাড়াটিয়া যে যে হক প্রাপ্য তার থেকে বঞ্চিত করতে পারবেন না, সারালের মতো ব্যবহার করতে পারবেন না। সারাল বোঝেন, যেমনি মন সামনে ব্যবহার করে। এরপরে বাড়ি যত পাল্টায় ভাড়াটিয়া তত লাভ, ভাড়াটিয়ারা নামলি লাভ, পরের ভাড়াটিয়ার দ্বারা 500 বাড়াই লয়, এই দরটর বাড়াই না। এখন সবাই কইতে আছে, আইসেন ওয়াজ করতে, এটি কি ওয়াজ নি? আর এইটাই তো ওয়াজ। আপনি যাতে সঠিক পথে চলেন, আমাকে তো সেটাই বলতে হবে। আপনার দ্বারা যাতে অন্যায় না হয়, সেটাই তো আমাকে বলতে হবে। আপনার দায়িত্ব, আপনার হক আপনি আদায় করেন, জীবনে আপনার সাথে কারো তর্ক হবে না, এইটা মনে রাখবেন। দুনিয়ায় অনেক টাকা হয়েছে, পয়সা হয়েছে, ক্ষমতার প্রভাব। এই এলাকায় আমার আইন ছাড়া কারো আইন চলবে না, আমি যা বলবো আমার কথাই শেষ কথা। এমন মাস্তান টাস্তান আপনাদের যাত্রাবাড়ি এই কুতুবখালী এলাকায় নাই। আমার কথার বাইরে চলবে না। আল্লাহ বলে, বান্দা তোরে তো ছাড়িয়া দিছি, সার দিয়া দিছি। আল্লাহ অনেকগুলো কসম খেয়ে বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বান্দা চাইলে গুনাহও করতে পারো, নেকও করতে পারো। ও বান্দা, ইচ্ছা শক্তি স্বাধীনতা দিয়ে দিলাম। ইচ্ছা করলে গুনাহও করতে পারো, ইচ্ছা করলে নেকও করতে পারো। যদি নেক করো আমি আল্লাহর দয়া পাইবা, রহমত পাইবা, আমার নেক নজর পাইবা। আর যদি গুনাহ করো আমি আল্লাহ বাধা দেব না। কিন্তু একটা দিনের কথা মনে রাখো, দুনিয়ায় যারা মালিকানা বনে গেছো, দুনিয়ার মালিকানা যারা নিয়ে নিছ, নিজেকেই মালিক মনে করতেছ, কিয়ামতের ময়দানে আল্লাহ দুনিয়ার এই অহংকারী, দুনিয়ার দাপট দেখানো প্রভাবশালীদের জন্য কাহারিয়া সিফাতের নামে সাইনবোর্ড টানাবেন। গুসা করে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আদরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি মেরা নিগাহদার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ। আল্লাহর নাম ডাকতে কষ্ট লাগেনি? আর জোরে বলেন। দুনিয়াদাররা দুনিয়া নিয়ে ভাবে, ব্যবসায়ী ব্যবসা নিয়ে ভাবে, কৃষক কৃষি নিয়ে ভাবে, চাকরিজীবী চাকরি নিয়ে ভাবে। আল্লাহ বলারা কি চিন্তা করে? আমি রিক্সা চালাবো, হাত দিয়া হ্যান্ডেল ধরা লাগে, পা দিয়া প্যাডেল মারা লাগে। আল্লাহ বলা দোকানদার চিন্তা করে আমি জিনিসপত্র মাপ দিব, হাত কাজে লাগে, আমার চোখ কাজে লাগে, জিহ্বা কাজে লাগে না। দুনিয়াদাররা দুনিয়া নিয়ে ভাবে, আর আল্লাহ বলারা হাতের কাজ হাতে করে, পায়ের কাজ পায়ে করে, আর জবানে জপতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন কাহারিয়া সিফাতের নামের সাইনবোর্ডটা নিয়ে দুনিয়ার অহংকারীদের ডাক দিবেন। এ দুনিয়ার বাচ্চারা, দুনিয়াকে যারা নিজের মালিকানা সম্পদ বানায় নিছিল, দুনিয়া যারা বলছো আমার কথাটা দায়িত্ব ভাবে হতে পারবি না, দুনিয়ায় যারা বলছে এলাকা আমার, আমার এলাকায় যদি একটা পাখিতে পানিও খায় আমার অনুমতি নিয়ে খাওয়া লাগবে, আজকে পারলি বল এই দিনের মালিককে। আল্লাহ জবাব দিয়া বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই দিনের মালিকানা, এই দিনের পাওয়ার, এই দিনের প্রভাব একমাত্র পাহাড়ের জন্য। সাবাবাজি করবা, দুনিয়ায় টেবিল চাপড়াইয়া গলার আওয়াজ জোর দিয়া সত্যকে সাময়িক সময়ের জন্য মিথ্যা বানানো যায়, মিথ্যাকে ধামা চাপা দেওয়া যায়, সাংবাদিকের পকেটে 2 টাকা ঢুকাইয়া মিথ্যা সংবাদ প্রচার করা যায়, মিথ্যা মামলায় ফাঁসাইয়া নির্দোষকেও ফাঁসির কাস্টে ঝুলানো যায়, কিন্তু কিয়ামতের ময়দানে চাপাবাজি চলবে না, মাস্তানিও চলবে না। গলাবাজি করবা, চাপাবাজি করতে যাইবা, আল্লাহ জবানের মধ্যে মোহর মেরে দেবেন। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ জবান বন্ধ করে দিবেন, হাত কথা বলবে, পা সাক্ষ্য দেবে, অঙ্গ প্রত্যঙ্গ একের পর এক অকপটে বলতে থাকবে। হাত বলবে আল্লাহ আমাকে এই কাজে ব্যবহার করেছে, চোখ বলবে আমাকে এই কাজে ব্যবহার করেছে। পালাবার জায়গা নাই, ভেগে যাওয়ারও কোনো জায়গা নাই। প্রাণের ভাই আমার, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি, এমন কোন নামাজ নাই যেই নামাজে সূরা ফাতিহা নাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। আমার রাসূল বলেছেন নামাজ আছে তো সূরা ফাতিহা আছে, সূরা ফাতিহা নাই ওইটা নামাজও না। কিন্তু একটা সুয়ালে মুকদ্দারের জবাব দেয়া যায়,
এই হাদিসের দ্বারা আমাদের একদল ফিরকা, আমাদের ভাই, তারাও দ্বীনের কথা বলেন, তরিকা ভিন্ন। কথা বলেন কিসের? বলেন কিসের কথা? তরিকা, তরিকাটা সঠিক না। আমাদের লা মাযহাবি আহলে হাদিস ভাইরা এই হাদিসের বরাত দিয়া বলে জানাজায় সূরা ফাতিহা পড়া লাগবে। আপনাদেরকে বলি, মানুষ মারা গেলে জানাজা পড়ি কিনা? সবাই পড়েন না? পড়ি। জানাজায় ফরজ কয়টা বলেন? ওয়াজিব কয়টা? নাই না? ফরজ আছে 4টা, তাই তো? দেখেন, এটা তো জানা আপনার জন্য ফরজ। এই যে আল্লাহ রাসূল বলছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নারী পুরুষের জন্য ইলম শেখা ফরজ। এই ইলমের ফরজিয়ত কতটুকু? হালাল হারাম, পাক না পাক, জায়েজ না জায়েজ, এর মধ্যে যা যা আছে শেখা লাগবে। আপনার জন্য এটা জানা ফরজ ছিল। জানা যায় কয়টা ফরজ, কয়টা ওয়াজিব, কয়টা সুন্নত, কয়টা মুস্তাহাব, বা কি কি আছে কি কি নাই, কিন্তু আপনি জানেন না। আবার বড় গলা এখন হুজুরকে আগে জান্নাতে যামু, সব ভেজাল হুজুরকে মধ্যে, হুজুরেই খালি মাসলা ঘুরায়, কথা কয় না। আমার একদিন এক ভাই বলেন যে হুজুর মাসলা তো সব আপনারাই ঘুরান, আমাকে দোষ কি? কথা বোঝেন না? আচ্ছা, আপনারা শুনছেন যে এটা বলে যে হুজুররা মাসালা ঘুরায়? হ্যাঁ, বলে না? মাসালা ঘুরায় কারা? হুজুররা। আচ্ছা, মাসালা জানে হুজুররা, তাই ঘুরাইবে নামনে? কথা বলে না। যেমন একটা সহজ উদাহরণ দিই, বেসিক মাসালা, নর্মাল মাসালা যেটা, নামাজ দাঁড়াইয়া পড়া ফরজ। নামাজ দাঁড়াইয়া পড়া ফরজ। মাসআলা সবসময় মূলের উপরে হয়। প্রসাব করবে বসে বসে, এখন যদি কয় দাঁড়াইয়াও প্রসাব করা যায়, এই কাউন্টার যৌক্তিক না। যদি বলে বসেও নামাজ পড়া যায়, এই কাউন্টার যৌক্তিক না। মাসআলা নরমাল ব্যবহার হবে যখন, তখন মূল মাসআলা ব্যবহার হবে। সমস্যা দেখা দিলে তখন নতুন কিছু বের হবে। আচ্ছা, স্বাভাবিক মাসআলা কি? নামাজ দাঁড়াইয়া পড়া, এটা জানেন না? তা আপনি ফরজ বললে সত্য হইতো না মিথ্যা হইতো? এই সত্য সাক্ষী পাইতেন, সাক্ষী সওয়াব পাইতেন না? তা চুপ বোবার মতো বসে থাকেন কেন? নামাজ দাঁড়াইয়া পড়া ফরজ। এখন আপনি মোটরসাইকেল চালান বা মোটরসাইকেলের পিছনে বসা, এখন তো মোটরসাইকেলই যাতায়াত, অনেক যানজটের কারণে সবাই মোটরসাইকেলে যায়। মাঝে মাঝে আমরাও যাই, যানজট বললে গাড়ি পাশে রেখে আমরা মোটরসাইকেল জায়গা। অ্যাক্সিডেন্ট করে আপনার হাঁটুর 2টা বাটি শেষ, দাঁড়াইতে পারবেন? নামাজ দাঁড়াইয়া পড়া, নামাজ বাদ দেওয়া যাইবে? তা এখন তো দাঁড়াইতে পারতেছেন না, তা এখন দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। এই মাসালাটা এখন ঘুরান লাগবে আপনার জন্য। ঘুরাইবে কে? কথা কয় না? ঘুরাইবে কে? তা মাসালা তো হুজুরেরই ঘুরান লাগবে। ঘুরানোর জন্য আপনি তো হুজুরের কাছে যান। রোজা রাখা বলেন, অসুস্থ হয়েছেন, রাখতে পারতেছেন না, সম্ভবই না, ওষুধ খাওয়া লাগে, নিজেরই হুঁশ নাই, তা আপনার জন্য মাসালা ঘুরান লাগবে। ঘুরাইবে কেডা? হ্যাঁ? আচ্ছা, আমাকে একটা জবাব দেন। আপনি ডাক্তারের কাছে গেলেন, ভিজিট দিলেন, ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দিলেন। ডাক্তার যে প্রেসক্রাইব আপনাকে করলেন, আপনি কি ভুল ধরছেন সেখানে? যে ডাক্তার এখানে এই ওষুধ কেন, এটা কাটো, ওই ওষুধ দাও, করছেন? কেন? আপনি জানেন না এবং আপনি ডাক্তার না, এই জন্য। ঠিক? ইঞ্জিনিয়ার আপনার বিল্ডিং এর ডিজাইন দিয়েছেন, লেআউট আপনার হাতে, আপনি কি বলছেন হ্যাঁ ইঞ্জিনিয়ার এই পিলারের রড এতগুলো কেন? কথা কয় না। কেন বলেন নাই? আপনি ইঞ্জিনিয়ার না এবং এই কাজ আপনি জানেন। এই সাধারণ মোবাইল সার্ভিসের দোকানে গেলেন সার্ভিসিং করতে, যে আমার এই স্ক্রিনটায় আলো জ্বলে না,
উনি বলল যে ডিসপ্লে পাল্টানো লাগবে, কত টাকা, এত টাকা। টাকা দিয়ে মোবাইল রেখে চলে এলেন। আপনি ঝগড়া করছেন? দরদাম করতে পারছেন হয়তো, কিন্তু আপনি দিয়ে এলেন কেন? আপনি সার্ভিসিং করতে জানেন না, সার্ভিসার না, এজন্যে আপনি তার কাছে কোনো তর্ক না করে মোবাইল দিয়ে আসছেন সারার জন্যে। তাহলে আপনি আলেম না, আলেমের ভুলটা ধরেন কেন? নরম পাইছেন না? নরম পাইছেন। হুজুরদের ভুল ধরা যাবে না। তাহলে হুজুরে ভুল করলে কি করবেন? হুজুরের সঙ্গে গিয়ে আলাপ করবেন। হুজুর, আমি তো সাধারণ মানুষ, আমার নজরে এইটা পড়ছে, আমার মনে হয়েছে কেমন যেন। হুজুর যদি দেখেন আপনাকে জবাব দিতে সন্তোষজনক, এরপর আপনার ভিতরে যে সন্দেহ থাকে, আপনি তার থেকে আরেকটু বেটার হুজুরের কাছে যান, আর একটু বড় হুজুরের কাছে যান, গিয়া জানেন, পরামর্শ নেন, দরকার হলে 10 জনের কাছে যান, এরপরে চলেন। 10 জনে যদি আপনাকে ঘুরায়, কোনোটাই ইতমিনান না হয়, আপনার মনে যেটা ইতমিনান হয় যে এই 10 জনের মধ্যে কার কথায় যুক্তি আছে, কার কথাটা ঠিক মনে হয়, কার কথায় সমস্যা নাই, তারটাই মানেন। এটাও যদি ভুল হয়, কিয়ামতে আল্লাহ আপনাকে ধরবেন না, 10 জন হুজুরে ধরবে। আপনি হুজুরে গালি দিতে গিয়া, ভুল ধরতে গিয়া গুনাহগার হচ্ছেন কেন? এইটা করা যাবে খবরদার। এখন জানাজার নামাজ, জানাজার নামাজে কোনো ফরজ নাই, এই মাসালা আপনাকে জানতে হবে। জানাজায় 2টা ওয়াজিব আছে। কি আছে? 2টা ওয়াজিব আছে। 4টা তাকবীর পড়া আর খাড়াইয়া নামাজ পড়া। এই 4টা তাকবীর আপনাকেও দিতে হবে জবান নাড়াইয়া, আস্তে আস্তে, ইমামের সাথে সাথে। আচ্ছা, জানাজা কেমনে পড়ি? তাকবীর বাদলাম আল্লাহু আকবার, এরপরে কি পড়ি? সানা পড়ি। এরপরে কি পড়ি? তাকবীর তো আছেই। এরপরে কি পড়ি? এরপরে কি পড়ি? দোয়া। এরপরে কি করি? সালাম ফিরাই। সূরা ফাতিহা আছে কোথাও? কথা বলে না। এখন লামাজাবিদের কথা হলো, জানাজা যেহেতু নামাজ, এজন্য এখানেও সূরা ফাতিহা পড়া লাগবে। জবাব, আমি একটা শব্দ বলি আপনাকে, হাতি। কি বলছি? হাতি। এই বলার সাথে সাথে আপনার জেহেনে, হৃদয় স্পটে, আপনার চোখে কি ভেসে উঠলো, ভেতরে কি ভেসে উঠলো? হাতি। মানে শু আছে, বড় দাঁত আছে, বড় মাথা আছে, মোটা পা আছে, বিশাল পেট আছে। কথা কয় না? আচ্ছা, এবার বললাম গরু। কি বলছি? এখন আপনার মাথায় হাতি আছে না গরু আছে? এই গরুর যে সুরত, এইটা আপনার ভিতরে ভেসে উঠছে কিনা? আচ্ছা, এবার বললাম নামাজ। নামাজ মানে নামাজে দাঁড়াইছি, সূরা ফাতিহা আছে, কেরাত আছে, রুকু আছে, সিজদা আছে, বৈঠক আছে। কথা কয় না? আচ্ছা, এবার বলেন, নামাজ বললেই আমরা কি বুঝবো? কেরাত, রুকু, সিজদা, বৈঠক। জানাজায় কেরাত আছে, রুকু আছে, সিজদা আছে, অতএব জানাজা এটা কি না? বলে না, কি না? কি না? সলাত মানি যে রুকু সিজদা, এইটা না। সলাত এক একটা আরবি শব্দের অনেক অর্থ আছে, স্থান কাল পাত্র ভেদে এইটার সব অর্থ প্রয়োগ হয়। যেমন একটা উদাহরণ দিন পেশ করি। দিন, দিন, দিন আমরা বলি না দিনের পথে চলি। এই দিন, এই দিনের অনেকগুলো অর্থ আছে। দিন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম। এই জায়গায় দিন অর্থ ধর্ম। এই জায়গায় দিন অর্থ কি? মালিকি ইয়াউমিদ্দিন, এখানে কি আছে? দিন আছে। এই দিনের অর্থ কিয়ামত। কথা বলে না। আগের দিন অর্থ কি গেছে? ধর্ম। এই দিন অর্থ কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এখানেও কি আছে? দিন আছে। এই দিনের অর্থ হলো কর্মফল। এই দিনের অর্থ কি? সালাত তদ্রুপ ভাবে বহু অর্থে ব্যবহৃত হয়, তার মধ্যে একটা অর্থ হলো দোয়া। সালাতুল জানাজা, এটা নামাজ না, এটা কি? এই জন্য এখানে সূরা ফাতিহা পড়ি না। সূরা ফাতিহা তেলাওয়াত করছিলাম আমি। সূরা ফাতিহা যত জায়গায় আলোচনা করছি, এতক্ষণে শেষ হয়ে যেত। এই যে মাঝখানে এত আলোচনা হয়েছে, কি লেগেছে আল্লাহই জানে। আমার বৈশিষ্ট্য হলো, আমি ছোট্ট খুতবা পড়ি, দেখেছেন,
এরপরে যেই আয়াত বা হাদিস পড়ি এইটার উপর সংক্ষিপ্ত আলোচনা করি, লম্বা আলোচনাও করি না। রাত 10টার পরেও আলোচনা করি না। কয়টা বাজে আল্লাহই জানে, 10:30 বেজে গেছে। এখন কথা হয়েছে যাত্রাবাড়ি মাদ্রাসার হেমাদ শাহ হুজুরের ছেলের মাদ্রাসা, আবার আমার মার্কাজুত তাকওয়া তো এখানে এই গ্যাস মেম্বারের বিল্ডিংয়ে, আবার আমার ব্যবসা বাণিজ্য এখানে, অফিস এখানে, বাসা এখানে, মোটামুটি মিলাইয়া আছে না কত জায়গায় আইন তো ভাঙ্গা লাগে। ওই সিস্টেমেই আমি তো ঈশার পরে বয়ান করে শেষ করে দিই। আজকে আসছি একটু দেরি করে, অল্প কথা বলবো, এরপর আমাদের চাচা হুজুর আসবেন, বাকি মাহফিলের কার্যক্রম হুজুরের মাধ্যমে শেষ হবে ইনশাআল্লাহ। আমি সূরা ফাতিহার উপরে অল্প কিছু কথা আপনাদেরকে তো অবশ্যই বলবো। এই সূরা তেলাওয়াত করার একটা উদ্দেশ্য হলো, এখানে কেউ যদি বসে তো রাখেন, না চেয়ারটা সরাই ফেলেন। উদ্দেশ্য হলো এই সূরা নিয়মিত আমরা পড়ি, আসলে সূরার ভেতরে আছে কি এটা আমরা জানি না। আমি সূরা ফাতিহার নামের উপরে কিছু আলোচনা করি। সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম আছে। কোন সূরার নামকরণ করা হয়েছে, যে কোনো সূরার কয়েকটা দিকের কোনো একটা দিকে লক্ষ্য রেখে। কোন সূরার নামকরণ করা হয়েছে সূরার প্রথম শব্দের দিকে লক্ষ্য রেখে, কোন সূরার নাম রাখা হয়েছে ভিতরের কোনো শব্দ দিকে লক্ষ্য রেখে, কোন সূরার নাম রাখা হয়েছে সূরার আলোচনার পারিপার্শ্বিক সামগ্রিক যে আলোচনাটা আছে সূরার ভিতরে এটার দিকে লক্ষ্য করে, কোন সূরার নামকরণ করা হয়েছে ফজিলতের দিকে লক্ষ্য রেখে, কোন সূরার নামকরণ করা হয়েছে শানে নুজুলের দিকে লক্ষ্য করে। তো সূরা ফাতিহার অনেকগুলো নামের প্রধান দুইটা নাম। প্রধান কয়টা নাম? আরে জোরে বলেন। একটা হলো সূরাতুল ফাতিহা, আর একটা হলো সূরাতুল হামদ বা আলহামদু সূরা। কয়টা নাম? নাম তো অনেক, প্রধান নাম কয়টা? একটা সূরা ফাতিহা আর একটা আলহামদু সূরা। সরাসরি বলেন ফাতিহা কেন রাখা হলো? ফাতহুন মানে খোলা, আরম্ভ করা, শুরু করা, উন্মোচন করা, উদ্বোধন করা। কোরআনুল কারীম যেহেতু সূরা ফাতিহার মাধ্যমে শুরু হয়েছে, এজন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল ফাতিহা। আলহামদু সূরা কেন? আলহামদু শব্দ দিয়া এই সূরা শুরু হয়েছে, এজন্য এই সূরার নাম আলহামদু সূরা। সূরাতুল ফাতিহার আরেক নাম উম্মুল কুরআন, কোরআনের মা। কি নাম? কোরআনের মা। মুফাসসিরিন কিরাম বলেন সূরা ফাতিহায় যা আছে 30 পারা কোরআনের তাই আছে, অর্থাৎ 30 পারা কোরআন সূরা ফাতিহার তাফসীর। সূরা ফাতিহার আরেক নাম সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহায় এমন কোন রোগের চিকিৎসা বাকি নাই যেই রোগ পৃথিবীতে আছে এবং আসবে। অর্থাৎ পৃথিবীতে বর্তমানে আছে, বিগত দিনে ছিল, ভবিষ্যতে আসবে, যত রোগ আছে সব রোগের চিকিৎসা সূরা ফাতিহায় আছে। সুয়ালে মুকাদ্দার, সূরা ফাতিহা শুধুমাত্র মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে না কোন চিকিৎসা দিয়া। সূরা ফাতিহার চিকিৎসায় মৃত ব্যক্তি জীবিত হবেন না, বাকি সব চিকিৎসা সূরা ফাতিহা। বা ডায়াবেটিসের চিকিৎসা নাই, কে কইছে? আল্লাহ রাসূল বলেছেন সূরা ফাতিহা আছে। করোনার চিকিৎসা নাই, কে বলছে? এই সূরা ফাতিহার মধ্যে আছে। সুয়ালে মুকাদ্দার, যদি সূরা ফাতিহায় সব রোগের চিকিৎসা থাকে তাহলে রোগী ভালো হচ্ছে না কেন, আর ডাক্তারের থেকে ওষুধ খাওয়া যাবে কিনা? কয়টা ব্যাপার বের হলো? দুইটা। একটা হলো সবাই চিকিৎসায় লাভ হচ্ছে না কেন, মুক্তি লাভ করছে না কেন? যদি সূরা ফাতিহা দিয়ে চিকিৎসা লাভই করা যায়, দুনিয়ার ডাক্তারির দরকারটা কি? আপনি সূরা ফাতিহা থেকে মুক্তি লাভের জন্য, রোগ থেকে মুক্তির জন্য দুইটা শর্ত। কয়টা? এক নাম্বার, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ে ফু দেবেন বা চিকিৎসা করবেন, এই বাবারা কথা বলো না, কথা বলো না, কথা বলো না। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ে ফু দেবেন তার জবান আল্লাহর পছন্দওয়ালা জবান হতে হবে। দুই নাম্বার শর্ত, যিনি চিকিৎসা নেবেন তার পূর্ণ ইয়াকিন ও বিশ্বাস থাকতে হবে আমার রোগ ভালো হবেই হবে। এই দুই শর্ত যদি না পাওয়া যায় তখন সূরা ফাতিহা দিয়া লাভ হবে না। তবে হতেও পারে সেক্ষেত্রে সূরা ফাতিহার মুজিজা, যে ফু দিছে তার কারামত এখানে নাই। যদি এই দুই শর্ত পাওয়া না যায় তখন দুনিয়াবি ডাক্তারি চিকিৎসা গ্রহণ করা যাবে, তবে রোগ শেফার মালিক কাকে মানতে হবে? আল্লাহকে। আরো একটা প্রশ্ন, সেটা হলো সূরা ফাতিহা পড়ে যেহেতু চিকিৎসা দেওয়া যায়, তাহলে সূরা ফাতিহা পড়ে চিকিৎসা দিয়া বিনিময়ে টাকা নেওয়া যাবে কিনা?
কথা বুঝছেন? কি টাকা নেওয়া যাবে কিনা, বিনিময় নেওয়া যাবে কিনা? হ্যাঁ, সূরা ফাতিহা দিয়ে চিকিৎসা করে বিনিময় নেওয়া যাবে কিনা এই উত্তর জানার আগে আমাদের দুইটা বিষয় জানতে হবে। যিনি চিকিৎসা দিচ্ছেন কোন নিয়তে দিচ্ছেন? যদি চিকিৎসার নিয়তে চিকিৎসা করে, সওয়াবের আশা না করে, ভালো করে বুঝবেন, যদি চিকিৎসার নিয়তে চিকিৎসা করেন, সওয়াবের আশা না করেন, সেক্ষেত্রে টাকা নিতে পারবে, কিন্তু সওয়াব পাবে না, গুনাহ হবে না। কথা বুঝছেন কি বলছি? চিকিৎসার নিয়তে যদি চিকিৎসা করে, সওয়াবের আশা না করে, আপনার কথার জবাব দেন না কেন ভাই? যদি চিকিৎসার নিয়তে চিকিৎসা করে, সওয়াবের আশা না করে, সেই ক্ষেত্রে টাকা নিতে পারবে, জায়েজ হবে, কি হবে না? সওয়াব হবে না, গুনাহ হবে না, সওয়াব হবে না। আচ্ছা, 2 নাম্বার, যদি সওয়াবের নিয়তে চিকিৎসা করে তাহলে টাকা নিতে পারবে না। সওয়াবের নিয়তে চিকিৎসা করে আর টাকা নিলে সওয়াব হবে না, গুনাহ হবে। কথা বোঝেন নাই? হাদিয়া, সওয়াব, এটা আমার জীবনে একটা হাদিয়া থাকবে, সওয়াবের হাদিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল সাহাবী এসে নালিশ করলেন, হুজুর আমরা সফরে প্রতিমধ্যে এক জায়গায় তাবু গাড়লাম, গ্রামের এক ব্যক্তি এসে তার বললেন তার সন্তানকে সাপে কেটেছে বা কোনো রোগ হয়েছে, চিকিৎসা করা যাবে কিনা। আমাদের একদল ভাই চিকিৎসা করছে, বিনিময় হিসেবে দুম্বা বা বকরি নিয়ে জবদিয়া খাইছে, আমরা খাই নাই। হুজুর তাদেরকে ডাকাইলেন, বললেন গোস্ত সব খাইছো না, আমার জন্য কিছু নিয়ে আইছো। এখন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ মাসআলা আছে। শহরে এগুলো হয় কিনা জানি না, গ্রাম অঞ্চলে প্রচুর হয়, আর শহরে যারাই লেখাপড়া করতে আসে গ্রাম থেকেই আসে, এজন্য বলছিলাম সূরা ফাতিহা দিয়া সব চিকিৎসা হয়, কোন চিকিৎসাটা হয় না? জোরে? তাহলে মৃত্যু ব্যক্তিকে চিকিৎসার নিয়তে চিকিৎসা করার সুযোগ আছে? তো মৃত্যু ব্যক্তির জন্য সূরা ফাতিহা পড়লে অপশন আছে কি বাকি? বলে না, সওয়াব। মৃত্যু ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করা, সূরা ফাতিহা পড়া কোন নিয়তে করা যাবে? চিকিৎসা নিয়তে করা যাবে? কেন যাবে না? চিকিৎসাই হবে না, কেন যাবে না? তাহলে অপশন কি আছে? সওয়াব। সওয়াবের নিয়তে করলে টাকা নেওয়া যাবে? আর কথা বলে না, টাকা নেওয়া যাবে। তার মানে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করান, তেলাওয়াত করান, একটু কি শেষ, এর বিনিময়ে কিছু দেওয়া যাবে না, খাওয়াইতেও পারবেন না, টাকাও দিতে পারবেন না। যদি দেন সওয়াব হবে না, কি হবে? আরে কথা বলে না, কি হবে? গুনাহ হবে। মৃত্যু ব্যক্তির সওয়াবের জন্য 3টা কাজের যে কোনো একটা করতে পারবেন। যদি গরিবকে টাকা দেন, টাকা দিয়া দোয়াও চাইতে পারবেন না, এই টাকাটাই দোয়া। দোয়া চাইলেই মনে হবে কি টাকার বিনিময়ে দোয়া চাচ্ছেন। যদি গরিবকে খাওয়ান, শুধু খাওয়াবেন, দোয়াও চাইতে পারবেন না, টাকাও দিতে পারবেন না। যদি দোয়া চান, শুধু দোয়া চাইবেন, টাকাও দেবেন না, খাওয়ানো যাবে না। আপনি জীবিত হাদিয়ার একটা কারগুজারি শুনেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজনে হাদিয়া নিয়ে গেছে। হুজুরদের কাছে হাদিয়া নিয়ে যায়, অনেক এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরও অনেকে হাদিয়া নিয়ে যায়। গিয়া হুজুরে হাদিয়া দিলেন, বললেন হুজুর একটু দোয়া করেন আমার জন্যে। হুজুর হাত উঠাইলেন, আল্লাহ আগন্তুক ব্যক্তির মনের নেক আশা আপনি পূরণ করে দেন, তিনি যা যা চায় এগুলোর মধ্যে বরকত দিয়ে দেন, দিনের বুঝ দিয়ে দেন, রোগ ব্যাধি দূর করেন, পেরেশানি দূর করেন, আল্লাহুম্মা আমিন। লোক উঠা হাঁটা শুরু করছে, এ ভাই इधर में आओ, এ আপকে হাদিয়া অফিস में ले लो, এটা তুমি নিয়ে যাও। হুজুর এটা হাদিয়া। কোন হাদিয়ার বিনিময়ে তো দোয়া হয়ে গেছে, তুমি যদি এটা রাইখা যাও তাহলে এটা রাখার বিনিময়ে দোয়া নিছো, দুইটা একসাথে হবে না। কথা বুঝেন? দুইটা একসাথে হবে না। হাদিয়া ভিন্ন জিনিস, এটা একটা মহান কাজ। এই যে হুজুররা ওয়াজ করে, এবার টাকা দেয় না, আপনারা দেন না? এটা কি বলে? এটা হাদিয়া না, এটা পারিশ্রমিক। এটা প্রশ্নই আসে না হাদিয়া বলাটা, হাদিয়ার সাথে বেইনসাফি করা হবে। আপনি মনে করেন আপনারা মাহফিলের আয়োজন করছেন, সিলেটের এক আলোচককে দাওয়াত দিচ্ছেন বা চিটাগাংয়ের এক আলোচককে দাওয়াত দিচ্ছেন,
হুজুর আপনার যাতায়াতের জন্য এই 20,000 টাকা 50,000 টাকা দিয়ে গেলাম। হুজুর কোনো কারণে মাহফিল আসতে পারলেন না, মাহফিল কমিটি এই টাকাটা হুজুর কাছে রাখে না, ফেরত আনে? কথা কয় না। হাদিয়া আবার ফেরত হয় নাকি? হাদিয়া ফেরত হয়? হাদিয়া তো ফেরত হয় না, বরং কোন হুজুর যদি টাকা ফেরত না দেয় তখন কমিটি মানববন্ধন করে আমার টাকা ফেরত দেয় নাই, ফেসবুকে লেখে আমার টাকা ফেরত দেয় নাই। তাহলে হাদিয়া হলে তো আর ফেরত চাইতো না, তাহলে এটা হাদিয়া না, পারিশ্রমিক। কিসের পারিশ্রমিক? বয়ান, এটার পারিশ্রমিক জীবনও হবে না। বয়ান করা সওয়াবের নিয়তের বাইরের কোনো অপশনই নাই। তাহলে কিসের বিনিময় নেবে? এই যে আপনার মাহফিলের জন্য পুরাটা দিন সময় ব্যয় হলো, সময় বেচা কিনা করা যায়। এই যে মোবাইলে ফ্ল্যাক্স জিলোট নেন না টাকা দিয়া, এই যে মিনিট কিনেন বা এটা সময় কেনার হিসাবে টাকাটা নিচ্ছেন। যদি ওইটা টাকা হতো তাহলে তো সুদ হয়ে যেত। আপনি 20 টাকায় দিচ্ছেন 19 টাকা, কথা বুঝেন না? টাকায় টাকা কমানো যায় না তো। তাহলে এখানে জায়েজের সুরত কি? আপনি সময় বিক্রি করতেছেন। আমি এত সময় মোবাইলে কথা বলতে পারি, তা আপনার মাহফিলের জন্য একজন আলেম আসবেন, সময় যায়, গাড়ি আছে, শ্রম আছে, অনেক এইভাবে পারিশ্রমিক। পারিশ্রমিক কারো বেশি হয় কম হয়, তবে যেহেতু মাহফিল দ্বীনি মজলিসের সঙ্গে এটা যুক্ত, সেটা শালীনভাবে হওয়া উচিত, যৌক্তিকভাবে হওয়া উচিত, যাতে ইসলামের বদনাম না হয়। এটা ব্যবসায় চলে না যাওয়া, না কমিটি ব্যবসা করবে, না আলোচক ব্যবসা করবে, না শ্রোতারা সুরের ক্ষুধা মিটাইতে আসবে। ওয়াজ বাংলাদেশে ইসলামী বিপ্লব ওয়াজ দিয়েই সম্ভব ছিল, শুধুমাত্র আমাদের তরিকা ঠিক নাই বলে ওয়াজের পর ওয়াজ হচ্ছে ঠিক, কিন্তু মসজিদে ফজরের জামাতে মুসল্লি বাড়তেছে না। সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুত তালিমিল মাসালা। আল্লাহর দরবারে কিভাবে দোয়া করব, এই দোয়া করার নিয়ম পদ্ধতির সূরা। পৃথিবীর সমস্ত মানুষ 6টা জিনিস আল্লাহর কাছে চায়, আল্লাহ বান্দাকে 6টা জিনিস দিতে চান, এর মধ্যে একটা হলো দোয়া। আমি যেই দোয়া করি আল্লাহ যেন সেই দোয়া কবুল করেন। আল্লাহ বলেন, বান্দা আমি তো দোয়া কবুল করতে চাই, কিন্তু তুমি তো দোয়ার নিয়ম জানো না। এজন্য আল্লাহ দোয়া শিখাইছেন সূরা ফাতিহা দিয়া। আল্লাহ বলেন, বান্দা 1 নম্বরে আমার প্রশংসা করতে হবে। যখন কিছু চাইবা, এই বাবারা, যখন কিছু চাইবা আল্লাহর কাছে 1 নম্বরে প্রশংসা করতে হবে কার? বান্দা কি দিয়া প্রশংসা করবে এটা তো তোমার জানা নাই, ভুল করে ফেলতে পারো। প্রশংসা করতে করতে বউরে মা ডাকলে মুসিবত না? কথা বলে না? তোমার তো জানা নাই তুমি কি দিয়া প্রশংসা করবা। আমি আল্লাহ তোমার প্রতি এত দয়াবান, তোমাকে আমি শিখিয়ে দিলাম কিভাবে দোয়া প্রশংসা করবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদে বেহাদ মরকদায়ে পাকের আকে ইমাদাদ মুশতাকাকের। আলহামদুলিমান কদ্দার খাই রব্ব খাবালা, আলহামদুলিমান কদ্দার খাইরাম ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন। রব্বুন আযালিয়ুন খালাকাল خلق كمالا، رب أزلي خلق الخلق كمالا. لا إله إلا الله، 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 لا إله إلا الله। বান্দা যখন তুমি দোয়া করবা, আমি আল্লাহর দরবারে 1 নম্বরে আমি আল্লাহর প্রশংসা করবা।
কেমনে প্রশংসা করবা? তোমার তো জানা নাই, ভুলও করে ফেলতে পারো, আমি আল্লাহ শিখিয়ে দিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? জোরে বলেন, কার? জোরে বলেন। কেমন আল্লাহ, যিনি সমগ্র জগতের প্রতিপালক। এখানে সুআলে মুকদ্দার আল্লাহ বলেছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি সমস্ত প্রশংসা হয়, আমরা তো শিল্পীর প্রশংসা করি। রাঁধুনির রান্না যদি ভালো হয়, রাঁধুনির প্রশংসা করি। ছাত্রের হাতের লেখা যদি ভালো হয়, ছাত্রের প্রশংসা করি। আম কাঁঠাল যদি মিষ্টি হয়, আম কাঁঠালের প্রশংসা করি। তাহলে সমস্ত প্রশংসা আল্লাহর কিভাবে হলো? কি প্রশ্ন হয় না? প্রাণের ভাই আমার, আমাকে বলেন, শিল্পীর কণ্ঠ নিজের থেকে সুন্দর বানাইছে না কেউ দান করছেন? কে? আল্লাহর নাম নিতে লজ্জা আসেনি? বলেন, কণ্ঠ কে দান করেছেন? দুনিয়ার মানুষ যদি নিজের থেকে কণ্ঠ সুন্দর বানাইতে পারত, সব মানুষগুলোর কণ্ঠস্বর সুন্দর হয়ে যেত। আমের মিষ্টতা, কাঁঠালের মিষ্টতা নিজ থেকে অর্জিত হয়েছে না কেউ দান করেছেন? আম কাঁঠাল যদি নিজে থেকে মিষ্টি হইতে পারতো বা মানুষ বানাইতে পারতো, টক আম পৃথিবীতে থাকতো না। ও ভাই, যদিও সাময়িকভাবে ব্যক্তি বা বস্তুর প্রশংসা করা হয়, মূলত সব প্রশংসা গিয়া জমা হয় আল্লাহর প্রশংসার ঝুলিতে। এখানে আমাদের ব্যবহারগত কিছু সুন্দর দিক আছে। এ ভাই, তোমার কণ্ঠ কত সুন্দর, এটা বলা উচিত নয়। এ ভাই, তোমার হাতের লেখা কত সুন্দর, এটাও বলা উচিত নয়। আম অনেক মিষ্টি, কাঁঠাল অনেক মিষ্টি, এটাও বলা উচিত নয়। উচিত কি? ও ভাই, তোমার কণ্ঠ আল্লাহ কত সুন্দর বানিয়েছেন। এ ভাই, তোমাকে আল্লাহ কত সুন্দর হাতের লেখা দিয়েছেন, কত সুন্দর আমে আল্লাহ মিষ্টতা দিয়েছেন। যখন তুমি এভাবে বলবা, তখন আর কোনো এশকাল থাকবে না। আল্লাহ বলেন, বান্দা, এক নম্বরে আমি আল্লাহর প্রশংসা করবা কোন সময়? দোয়া করার সময় দোয়া করবা, আর আমি আল্লাহর প্রশংসা থাকবে না, এটা হতে পারে না। দুই নম্বরে আমি আল্লাহর গুণগান বর্ণনা করবা। কেমনে করবা তাও তো তোমার জানা নাই। আমি আল্লাহর গুণ বলতে 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 শিরিক করে ফেলতে পারো না জানার কারণে। ও বান্দা, আমি আল্লাহ যে কয়টা গুনাহ ক্ষমা করি না, তার মধ্যে একটা হলো শিরিক। এজন্য দুনিয়াতে যত নবী রাসূলের আগমন ঘটেছে, সব নবী রাসূলের প্রথম কাজ ছিল শিরকের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত দেওয়া। এজন্য কিভাবে আমি আল্লাহর গুণগান করবা, গুণগান গাইবা, সেটাও আমি আল্লাহ তোমাদের শিখিয়ে দিলাম। আর রহমানির রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমান, হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুস আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বার
المتكبر سبحان الله سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم قل هو الله أحد সবাই পড়েন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا جد ولا جدة لا عم وخلا لا جد ولا جدة لا عم وخلا لا هيئ لا سورة لا شبه لمولاه لا هيئ لا سورة لا شبه لمولى لا إله إلا الله 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 আল্লাহ বলেন বান্দা এক নম্বরে আমি আল্লাহর প্রশংসা করবা দুই নম্বরে আমি আল্লাহর গুণগান করবা কি দিয়া গুণগান করবা তোমার তো জানা নাই আমি আল্লাহ শিখিয়ে দিলাম আর রহমানির রহিম ও আল্লাহ আপনি দয়াবান মেহেরবান দুনিয়ায়ও দয়া করবেন পরকালেও আপনি দয়াশীল আল্লাহ আল্লাহ বলেন ও বান্দা তিন নম্বরে আমি আল্লাহর ক্ষমতা বা মর্যাদা বয়ান করবা ক্ষমতা বলতে বলতে তুমি আমাকে দুনিয়ার ক্ষমতাওয়ালার সাথে মিলা ফেলতে পারো না না আমি আল্লাহ সেটাও তোমাকে শিখিয়ে দিলাম মালিকি ইয়াউমিদ্দিন ও আল্লাহ আপনি কিয়ামতের মালিক দুনিয়ার মালিক না কথা বলেন হ্যাঁ হ্যাঁ হুজুর আইছে না আচ্ছা সংক্ষেপ করে দিতেছি আল্লাহ কি দুনিয়ার মালিক না কথা বলে না মালিক তাহলে বললেন যে কিয়ামতের মালিক ওই যে শুরুতে বলছি দুনিয়ায় স্বাধীনতা আছে ইচ্ছা শক্তি আছে